আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন আমরা বিল্ডিং এর বেস কলাম সাজিয়ে রাখছি। তো আসলে আমি আজকে বাড়িওয়ালা ভাইদের বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে অনেক বিল্ডিং এ দেখছি আমি অনেক কন্ট্রাক্টর ভাইরা বেজের মাটি কাটায়। বেজের সাইজ যদি থাকে 5 ফিট 5 ফিট স্কোয়ার, তাইলে সেখানে তারা বেস কাটতে কাটতে বানিয়ে ফেলায় 5.5 ফিট 5.5 ফিট স্কোয়ার। তাইলে আমাদের 5 ফিট 5 ফিট হওয়ার কথা, সেখানে 5.5 ফিট হচ্ছে। তাহলে আমাদের ওখানে কস্টিংটা মহাজনের পক্ষ থেকে কত টাকা ব্যয়বহুল হয়ে যায়। ইঞ্জিনিয়ার ভাইয়ের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তো উনি দিছে, এর বেশি লাগে না, এই ক্ষেত্রে উনি দেয় নাই। আর কম করলে ঝামেলা, সেক্ষেত্রে উনি কম দেয় নাই। জেনুইনটাই যেটা প্রয়োজন সেটাই দিছে। সেই ক্ষেত্রে আপনার কাজ করতে হবে কি, বেস যদি শাটারিং করা না হয় তাহলে ড্রয়িং অনুযায়ী বেজের যতটুকু জায়গা ক্লিয়ার কভার সহকারে লাগে ঠিক ততটুকুই মাটি কাটাইতে হবে। আর যদি ততটুকু ঠিকভাবে তারা না কাটাইতে পারে তাহলে অবশ্যই মনে করব আপনারা বেজের 4 সাইড দিয়ে শাটারিং করে নেবেন। এই যে আমাদের যে বেজ ঢালাইটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই পাশে 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে দেখা যাচ্ছে। সেম আমাদের এই পাশেও অপোজিট সাইডে 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে, এই যে দেখেন। তো আসলে আমি মনে করব যদি আপনারা শাটারিং না করেন তাহলে বেস তো আপনাদের বিল্ডিং এ একটা হয় না, বেস হয় সর্বনিম্ন 9টা। তার উপরে যে যতটুকু স্কোয়ার বাড়ায় তার ততটুকুই বেস হয়, 10টা 15টা 18টা। তাহলে সেক্ষেত্রে একটু একটু করে যদি মাল যায় তাহলে কত বস্তা সিমেন্ট যেতে পারে, কতটুকু খোয়া কতটুকু বালু, এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আজকে আমার এই ভিডিওটা আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অন্য অন্য বাড়িওয়ালা ভাইদেরকে, অন্য অন্য মিস্ত্রি ভাইরা যারা দেখতেছেন, অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।